আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে রোববার আমরা আবার আহ, একসাথে একত্রিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো শাইখের কাছে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শাইখ ইসমাইল কবির, শাইখ হেডমাস্টার, প্রধান শিক্ষক, মাদ্রাসা আল মাহাদ আল ইসলামী, গোলপুকুর পাড় সদর, ময়মনসিংহে। শাইখ আজকে যে বিষয়ের উপরে আলোচনা রাখবেন আমাদের মাঝে, বিষয়টি হচ্ছে যে নফল সিয়ামের গুরুত্ব এবং এর ফজিলত। আপনারা সবাই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। আমি শাইখকে বিনীত অনুরোধ করছি, শাইখ ইনশাল্লাহ এখনই শুরু করবেন। যে শাইখ, আপনার ফোনটা মিউটে আছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাইখ শুরু করতে পারেন। জি, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিস মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদা আল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ তাআলার অপার অনুগ্রহে আমরা একটি মাস রমাদান মাসের সিয়াম পরিপূর্ণ করার পর আমরা এই দিনই একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি। সে মহান প্রতিপালকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা আদর্শে আদর্শিত হতে পারলেই আমাদের জন্য রয়েছে মুক্তি এবং রয়েছে ইহকালে শান্তি। সেই মহান ব্যক্তির প্রতি কিয়ামত পর্যন্ত দরুদ ও সালাম বর্ষিত হতে থাকুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে নফল সিয়ামের গুরুত্ব ও ফজিলত। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটি মাস ফরজ সিয়াম পালন করলাম। এই ফরজ সিয়াম যে আমরা পালন করলাম, ফরজ সিয়াম পালন করে এই রমাদান মাস আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছে, যে নীতির কথাগুলো আমাদের কাছে উপস্থাপন করেছে, সেটা যেন আমরা পরিপূর্ণভাবে বাকি মাসগুলো তো ধরে রাখতে পারি, এবং যে প্রশিক্ষণ আমরা গ্রহণ করছিলাম রমাদান মাসে, সেই প্রশিক্ষণের ধারাবাহিকতা যেন আমরা রক্ষা করতে পারি। এই জন্য নফল সিয়ামের গুরুত্ব অপরিসীম। আমরা প্রথমতই নফল সিয়ামের গুরুত্ব সম্পর্কে জানবো এবং কেন আমরা নফল সিয়াম পালন করব, এ বিষয়ে নিয়ে আমরা একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা প্রথমতই যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান রব্বুল আলামিন আমাদেরকে নফল সিয়াম পালন করার ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মাঝে বলেছেন, সবাইকে উদ্দেশ্য করে ফরজ সিয়ামের পরে, তোমাদের মধ্য থেকে যে নফল সিয়াম পালন করবে এটা তার জন্য কল্যাণকর। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমাদের সিয়াম পালন করা তোমাদের জন্য কল্যাণকর। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, আমরা যদি সিয়াম পালন করি, সিয়াম যদি আমরা রাখি, তাহলে এই সিয়াম আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। শুধু আল্লাহ তাআলা এই জায়গাতে আমাদের সিয়াম আমাদের জন্য কল্যাণকর এতটুকুই বলেননি, বরঞ্চ আল্লাহ তাআলা আরো একটি আয়াতের মধ্যে সিয়ামের গুরুত্ব তুলে ধরেছেন, যে আয়াতটি সরাসরি সিয়ামের কথা না আসলেও মুফাসসির যারা রয়েছেন, কোরআনুল কারীম সম্পর্কে যারা বেশি জানেন, তারা এই আয়াতটির ব্যাখ্যা এভাবে করেছেন। আয়াতটি হচ্ছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সলাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। সম্মানিত দর্শক শ্রোতা, এই জায়গাতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং
সলাতের মাধ্যমে। তো এই জায়গাতে ধৈর্য এবং সলাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। অনেক মুফাসসির এই জায়গাতে ধৈর্য দ্বারা তারা বলেছেন, এখানে ধৈর্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে সিয়াম। ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, অর্থাৎ সিয়াম রাখার মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। আমরা যদি একটু ধৈর্যের আলোচনা যদি দেখতে চাই, বা ধৈর্যের আহ সম্পর্কে যদি আমরা একটু আলোকপাত করতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীগুলো থেকে এবং বিভিন্ন হাদিস থেকে যদি আমরা দেখতে চাই, বা আলেমদের যে বক্তব্য, সেটা হচ্ছে ধৈর্য মোট 3 ভাগে বিভক্ত। আমাদের দেশে বা আমরা স্বাভাবিকভাবে ধৈর্য বলতে শুধু আমরা বুঝি ধৈর্য মানে যখন বিপদ আসবে, মুসিবত আসবে, তখন ধৈর্য ধারণ করা। কিন্তু আসলে এটা নয়। আলেমরা বলেছেন, বা ধৈর্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ধৈর্য হচ্ছে 3 প্রকার। প্রথম প্রকার ধৈর্য হচ্ছে পাপ কাজ পরিত্যাগ করার মাধ্যমে ধৈর্য ধারণ করা, অর্থাৎ হারাম যে রয়েছে, হারাম বিষয়ে পরিত্যাগ করার উপরে ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে 1ম প্রকার। 2 নম্বর ধৈর্য ধারণ হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য করার উপর ধৈর্য ধারণ করা। 3 নম্বর হচ্ছে বালা মুসিবত, অর্থাৎ যেমন ভাবে বালা মুসিবত আসলে যেমন ভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হয়, ধৈর্য হারা যেমন হতে হয় না, ঠিক অনুরূপ ভাবে পাপকে পরিত্যাগ করার মাধ্যমেও ধৈর্য ধারণ করতে হয়। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আনুগত্য করার উপরে ধৈর্য ধারণ আমাদের রাখতে হয়। তো এই 3টা সমন্বয় হচ্ছে ধৈর্য। তো আমরা যদি দেখতে চাই যে এই প্রথম যে 2টা প্রকার রয়েছে, অর্থাৎ হারাম কাজ থেকে বিরত থাকা, হারাম কাজকে পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া, এবং আল্লাহ তাআলার আনুগত্য করার উপরে ধৈর্য ধারণ করা, এই 2টা কাজ সবচেয়ে যেটা যার মাধ্যমে অর্জিত হয়, যে আমলের মাধ্যমে অর্জিত হয়, সেটা হচ্ছে সিয়াম। যদি কোনো ব্যক্তি সিয়াম রাখে, তাহলে ওই ব্যক্তির দ্বারা হারাম কাজ করা সম্ভব হয় না। এই জন্যই যে সিয়াম রাখলে যদি সে পাপ কাজে লিপ্ত হয়, পাপ কাজ করে, হারাম কাজ করে, তাহলে সে ব্যক্তির সিয়াম থাকে না, সিয়াম ভেঙে যায়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং হারাম কাজ করা ছাড়লো না, সে ব্যক্তির সিয়াম রাখা বলতে খেয়ে থাকা না থাকাতে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। মানে এখানে ওই ব্যক্তির গুরুত্ব এখানে বুঝিয়েছে যে সিয়াম রাখলে অবশ্যই তাকে হারাম কাজ থেকে বিরত থাকতে হবে, হারাম কাজ থেকে তাকে বেঁচে থাকতে হবে, এবং মিথ্যা কথা বলতে পারবে না। এ কথা এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারছি। তাহলে এই কথাও যদি কেউ করে, তাহলে তার সিয়াম হবে না, সিয়াম তার পূর্ণতায় আসবে না। কেননা আমরা যদি আবার আরেকটু যদি লক্ষ্য করি, হাদিসের দিকে যদি যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন। আদম সন্তানের যে নেক আমলগুলো রয়েছে, এই নেক আমলগুলো প্রত্যেকটি নেক আমলকে 1 থেকে 10, 10 থেকে 700 গুণ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। তবে আল্লাহ তাআলা বলছেন ইল্লা সওম, সিয়াম ব্যতীত। কেননা সিয়াম হচ্ছে আমার জন্য, এবং এর প্রতিদান আমি নিজেই দিব। এখানে সিয়াম ফরজ সিয়ামের কথা বলা হয়নি, বরং সেখানে ফরজ নফল সবগুলোই অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কেননা সে ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু, সে আমার জন্য আমাকে খুশি করার জন্য খানাপিনা এবং তার মনের যে প্রবৃত্তি রয়েছে, তার মন যা চায়, হারাম কাজ থেকে শুরু করে আরো যে সমস্ত কর্মগুলো রয়েছে, এগুলো থেকে সে নিজেকে বিরত রাখে, এগুলো সে পরিত্যাগ করে। তাহলে আল্লাহ তাআলার এই কথার দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে কোনো ব্যক্তি যখন সিয়াম রাখে, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তিকে হারাম কাজ থেকে বিরত থাকতে হয়। এবং সিয়াম রাখার ফলে সে সর্বদাই, যে ব্যক্তি সিয়াম রাখে, সে সর্বদাই আল্লাহ তাআলার জিকির আজকারে ব্যস্ত থাকে। এজন্যই আমার এই এত হাদিস বলার পিছনে কারণ হচ্ছে, বা এত ব্যাখ্যা করার পিছনে কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা যে বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। তো এখানে ধৈর্য ধারণ অধিকাংশটা অর্জন হয়, সেটা হচ্ছে সিয়ামের মাধ্যমে। কেননা হারাম কাজ থেকে তাকে বিরত থাকতে হয়,
এটা বিশাল একটা ধৈর্য যদি না থাকে কারো ভিতরে, তাহলে দেখা যায় যে এটা সম্ভব হয় না। ঠিক অনুরূপ ভাবে ভালো যে কর্মগুলো রয়েছে এগুলোর প্রতি যদি সে ধৈর্য নিয়ে যতক্ষণ পর্যন্ত না আমল না করছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ প্রিয় বান্দা হতে পারে না। তো এই ধৈর্যের যে দুইটা প্রকার, এই দুইটা প্রকার অর্জন হয় সবচেয়ে বেশি সিয়ামের মাধ্যমে। সিয়াম কেউ রাখলে যেমন পাপ কাজ, হারাম কাজ তাকে পরিত্যাগ করতে হয়, অনুরূপ ভাবে তাকে সৎকর্মের দিকে মনোযোগী হতে হয়। এই জন্য অনেক মুফাসসির বলেছেন এখানে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এখানে ধৈর্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে সিয়াম। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য চাইতে বলেছেন ধৈর্যের মাধ্যমে। আর অনেক মুফাসসির এখানে ব্যাখ্যা করেছেন ধৈর্য দ্বারা, সিয়াম দ্বারা। তো আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন সিয়াম পালন করার প্রতি। যদি আমরা সিয়াম পালন করি, নফল সিয়ামের প্রতি যদি আমরা গুরুত্ব দেই, অবশ্যই এর জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য প্রতিদান রয়েছে। যদি নফল সিয়াম আমরা রাখি, তাহলে নফল সিয়ামে আমাদের আরো কি কি করতে পারে। আমাদের অনেকেরই জানা বা অনেকেরই অজানা যে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে সলাতের। যদি সলাতে হিসাব নিতে গিয়ে যদি দেখা যায় যে তার সলাতের ভিতরে ঘাটতি রয়ে গেছে ফরজ সলাতে, তাহলে আল্লাহ তাআলা বলবেন যে আমার এই বান্দার ভিতরে দেখো তো তার আমলের ভিতরে কোনো নফল ইবাদত আছে কিনা, নফল সালাত আছে কিনা। যদি থাকে তাহলে সেই নফল সালাতের মাধ্যমে তার ফরজ সালাতে ঘাটতিকে পূর্ণ করে দাও। এটা যেমন ভাবে সলাতের ক্ষেত্রে বলা হবে, ঠিক অনুরূপ ভাবেও সিয়ামের ক্ষেত্রেও বলা হবে ফরজ সিয়ামে যদি কারো ঘাটতি থাকে, তাহলে এই নফল সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা তার ফরজ সিয়ামের ঘাটতিকে পরিপূর্ণ করে দিবেন। তো নিঃসন্দেহে ফরজ সিয়ামে যদি কারো ঘাটতি থেকে যায়, তাহলে এই ফরজ সিয়ামে ঘাটতি থাকার জন্য তার ফরজিয়াত যদি আদায় না হয়, তাহলে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের দিন পাকড়াও করবে। কিন্তু যদি আমরা তো কেউ জানতেছি না যে আমাদের ফরজ সিয়ামে ঘাটতি রয়েছে কিনা, এজন্য আমরা নফল সিয়াম পালন করব। এজন্যই যে যদি ফরজ সিয়ামে ঘাটতি পড়ে থাকে, তাহলে আমাদের এই নফল সিয়ামের মাধ্যমে ফরজ সিয়ামের ঘাটতি পরিপূর্ণ হয়ে যাবে। এটা একটা বিষয় যে কাল কিয়ামতের দিন আমার ফরজিয়াত আদায়ে যদি কোনো প্রকার ত্রুটি থেকে যায়, তাহলে আল্লাহ তাআলা সেই ত্রুটিকে আমার এই নফল সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন, এবং সেই ত্রুটিকে, সেই ঘাটতিকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। এটি একটি অন্যতম উদ্দেশ্য বা নফল সিয়ামের গুরুত্ব। আরো একটি নফল সিয়ামের গুরুত্ব হচ্ছে নফল সিয়ামের মাধ্যমে বা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার আমরা নিকটবর্তী হতে পারবো, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা ইয়াজাল, আল্লাহ তাআলা বলছেন মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা আমার নিকটবর্তী হতেই থাকে নফল ইবাদতের মাধ্যমে, হাত্তা উহিব্বাহু, যতক্ষণ পর্যন্ত না আমি আমার ওই বান্দাকে কি করতেছি, ভালোবাসতেছি। মানে আমি আমার বান্দাকে ভালোবাসা পর্যন্ত আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতেই থাকে। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর বর্ণনা। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যদি আমরা নফল ইবাদত করি, তাহলে এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার আমরা নৈকট্য, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার আহ পছন্দ, পছন্দনীয় বান্দা, তার প্রিয় বান্দা আমরা হতে পারবো। এই হাদিস দ্বারা আমাদেরকে সুস্পষ্টভাবে বুঝতে পারতেছি। তাহলে আমরা যদি নফল সিয়াম পালন করি, তাহলে সেই জায়গাতে আমরা পৌঁছতে পারবো। শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সিয়াম সম্পর্কে অনেকগুলো হাদিস তিনি বলেছেন, অনেক গুরুত্ব তিনি তুলে ধরেছেন। এর মধ্যে অন্যতম একটি হাদিস রয়েছে, যে হাদিসটি কিছুক্ষণ আগে আমি বলতেছিলাম যে হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন রাসূলের মাধ্যমে যে আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার জন্য, আমি তার প্রতিদান আমি নিজেই দিব। কেননা সে তা আমার জন্য তার খানাপিনা এবং শাহওয়াতকে, তার মনের প্রবৃত্তিকে সে পরিত্যাগ করে। এরপরে এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের যখন ইযা কানা সাওমি ইয়াউমি আহাদিকুম, তোমাদের যদি কারো সিয়াম পালনের দিন আসে। তো এই জায়গাতে হাদিসের শুরুর দিকে সিয়ামের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, কিন্তু শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা কানা সাওমি ইয়াউমি আহাদিকুম, তোমাদের যদি কারো সিয়াম পালনের দিন আসে। যদি শুধুমাত্র এই হাদিসটা যদি রমাদানের জন্যই খাস হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইযা কানা শাহরু রমাদান, যদি রমাদান মাস হতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের কথা উল্লেখ করছেন না, তিনি বলছেন তোমাদের যখন সিয়াম পালনের দিন আসবে। অর্থাৎ সেটা হতে পারে ফরজ, হতে পারে নফল, যে কোনো সিয়ামের দিন।
যদি তোমাদের সিয়াম পালনের দিন আসে, তাহলে ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সে যেন অশ্লীল কথা এবং চিৎকার চেঁচামেচি শোরগোল অর্থাৎ অনৈতিক কাজে যেন সে লিপ্ত না হয়। তো এই অংশ দ্বারা বোঝা যাচ্ছে যে যখনই ফরজ সিয়াম হোক অথবা নফল সিয়াম হোক, প্রত্যেকের ক্ষেত্রেই এই একই বিধান। সিয়াম আল্লাহ তাআলা নিজের দিকে সম্পৃক্ত করছেন অন্যান্য আমল থেকে পৃথক করে। সিয়ামকে আল্লাহ তাআলা নিজের দিকে সম্পৃক্ত করে নিজেই তার প্রতিদান দিবেন বলে উল্লেখ করছেন। এটা যেমন গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঠিক এই জায়গাতে ফরজ নফল উভয়টাই অন্তর্ভুক্ত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উপদেশ দিচ্ছেন যে তোমাদের কেউ যদি গালি দেয়, অর্থাৎ আমি সিয়াম রয়েছে, আমি অশ্লীল কথা বললাম না, কিন্তু আমাকে যদি কেউ গালি দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন সাব্বাহু আহাদুন, তাকে যদি কেউ গালি দেয়, তাহলে সে যেন বলে ইন্নী ইমরাউন সাইম, আমি সিয়াম পালন করি। অর্থাৎ সিয়াম পালন করার গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তুলে ধরতেছেন। অনেক মুহাদ্দিস এই সয়ম শব্দের ব্যাখ্যা করতে গিয়ে, অর্থাৎ রোজাদার সিয়াম পালনকারী শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন শুধুমাত্র ফরজ সিয়াম পালন করলেই তাকে সয়ম বলা হয় না, যে প্রতিনিয়ত সিয়াম পালন করে তাকেই শুধুমাত্র সয়ম বলা হয়। যেমন দানশীল ব্যক্তি একদিন দান করলে যেমন দানশীল বলা যায় না, প্রতিনিয়ত দান করলে তাকে দানশীল বলে, ঠিক অনুরূপ ভাবে রমাদান মাসে শুধু সিয়াম পালন করলেই তাকে রোজাদার রোজাদার অথবা সিয়াম পালনকারী বলা হবে না, বরঞ্চ প্রতিনিয়ত সে রমাদান মাসেও রেখেছে, প্রতিনিয়ত কিছু না কিছু সে সিয়াম পালন করে, এরকম ব্যক্তিকে কি বলা হবে? সয়ম বলা হবে বলে অনেক মুহাদ্দিস এই ব্যাখ্যা করেছেন। তো আমরা যদি সিয়াম পালন করি, তাহলে এই সিয়ামের মাধ্যমেই আমাদের তাকওয়া অর্জন হবে। এবং সিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন, অর্থাৎ আল্লাহ ভীতি। এটা যদি আমরা প্রতিনিয়ত ধরে রাখতে পারি, তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলার আমরা নৈকট্য অর্জন করতে পারবো। আল্লাহ তাআলার আমাদের জন্য এতে কল্যাণ রেখেছেন, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। আমরা কিছু হাদিস শুনবো, যে হাদিসগুলোতে সিয়াম পালনের গুরুত্ব আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তুলে ধরেছেন। তার মধ্যে অন্যতম একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু, তিনি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুরনি বিআমালি, আমাকে একটি আমল সম্পর্কে বলে দিন, যখন সে আমলটি আমি করব, ওই আমলের মাধ্যমে আমি জান্নাতে যাব, ওই আমলটি আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আলাইকা বিসসাওম, তুমি সিয়াম পালন করো। আবু উমামা আল বাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞেস করলেন, হে রাসূল, আপনি আমাকে এমন একটি আমল সম্পর্কে বলে দিন যে আমলটি করলে আমি জান্নাতে যেতে পারবো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সিয়াম পালন করো, লা ঈদলা লাহু, কেননা সিয়ামের মতো অন্য কোনো সমপর্যায়ে কোনো ইবাদত নেই, বা সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নেই। এরপরে আবু উমামা আল বাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিজ্ঞেস করলেন যে এটা তো প্রথম একটা আমল যে পেলাম, আরো যদি কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য তিনি আবার পুনরায় জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুরনি বিল আমাল, আপনি আমাকে একটি আমল সম্পর্কে বলে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও উত্তর দিলেন, আলাইকা বিসসাওম লা ঈদলা লাহু, তুমি সিয়াম পালন করো, কেননা সিয়ামের মতো সিয়ামের সমপর্যায়ের অন্য কোনো ইবাদত নেই। সে আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মুরনি বিআমাল, আপনি আমাকে একটি আমল সম্পর্কে বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও বললেন, আলাইকা বিসসাওম লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো, সিয়ামের মতো অন্য কোনো ইবাদত নেই। তো এই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, এবং প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন যে সিয়ামের মতো অন্য কোনো ইবাদত নেই। তার এই হাদিস অবশ্যই গুরুত্ব বহন করছে সিয়ামের গুরুত্ব সম্পর্কে, সিয়ামের ফজিলত সম্পর্কে, যে সিয়ামের গুরুত্ব কতটুকু। এমনকি সহিহ ইবনে হিব্বানে একটি বর্ণনা এসেছে, যে বর্ণনায় আমরা যদি দেখি, তাহলে সাহাবীরা বলতেছেন যে এই এই হাদিসের ফলে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উপদেশের ফলে, এই বাণীর ফলে আবু উমামা আল বাহিলি এতটাই সিয়াম পালনে মগ্ন হয়ে গেলেন যে তিনি সিয়াম রাখতেন।
তার বর্ণনা সাহাবীরা এভাবে দিচ্ছেন যে সিয়ামের প্রভাব তার প্রতি এতটাই পড়েছিল যে তার বাড়িতে দিনের বেলায় ধোঁয়া দেখা যেত না। অর্থাৎ সিয়াম পালন করতেন দিনের বেলায়, যার কারণে দিনের বেলায় রান্না বান্না হতো না। এরপরে সাহাবীরা বলতেছেন যদি ধোঁয়া দেখা যেত তাহলে আমরা বুঝে নিতাম আজ হয়তো বা আবু উমামা আল বাহিলির বাড়িতে কোনো মেহমান এসেছে। সুবহানাল্লাহ। তো আবু উমামা আল বাহিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশের পর, এই আমলের সন্ধান পাওয়ার পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে গুরুত্ব দিয়ে বলার পর আবু উম্মাল আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি সিয়ামকে আঁকড়ে ধরেন এবং সিয়ামের প্রতি তিনি যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রতিনিয়ত তিনি সিয়াম রাখতেন, যতগুলো নফল সিয়ামের কথা হাদিসের মধ্যে এসেছে। তাহলে নিঃসন্দেহে এই হাদিসটি নফল সিয়ামের গুরুত্বের প্রতি প্রমাণ বহন করতেছে। কেননা রমাদান মাস তো শুধুমাত্র একটি মাস, কিন্তু অন্যান্য মাসেও তিনি প্রচুর সিয়াম পালন করতেন বলে জানা যায়। আরো একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা আদুল্লুকুম আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাদেরকে বলে দেব না কল্যাণের যে সমস্ত দরজাগুলো রয়েছে সেই সম্পর্কে? তখন সাহাবীরা বললেন যে হ্যাঁ, অবশ্যই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসিয়ামু জান্নাহ, কল্যাণের দরজাগুলো যতগুলো রয়েছে এর মধ্যে প্রথম তিনি যেটা উল্লেখ করতেছেন সেটা হচ্ছে সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। অর্থাৎ অন্য কোনো ইবাদতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তিনি প্রথমে যে বিষয়টি বলছেন, যে আমলটির কথা বলছেন, সেটি হচ্ছে সিয়াম সম্পর্কে। অর্থাৎ যুদ্ধের মাঠে যদি কেউ যুদ্ধে বা কোনো অস্ত্রের সম্মুখীন হয়, তাহলে ঢাল যেমন থাকলে ওই ঢাল ভেদ করে বুলেট তার গায়ে যেমন প্রবেশ করতে পারে না, কোন ব্যক্তি যদি সিয়াম পালন করে এই সিয়াম তার জন্য ঢাল হয়ে যায় জাহান্নামে যাওয়া থেকে। অর্থাৎ এই সিয়ামকে ঠেকিয়ে বা এই সিয়ামকে ভেদ করে জাহান্নামের আগুন ওই ব্যক্তির কাছে পৌঁছতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের গুরুত্ব এইভাবেই তুলে ধরছেন এবং তিনি বলছেন ওয়াসসাদাকাতু তুতফিল খাতিয়া কামা ইউতফিউ মাউন নার, এবং দান সাদাকা পাপকে সেভাবে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সম্মানিত দর্শক শ্রোতা, এখান থেকে এই হাদিস থেকে আমরা সুস্পষ্ট ভাবে বুঝতে পারতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে যতগুলো পথ রয়েছে তার সর্বাগ্রে যে বিষয়টির কথা তিনি উল্লেখ করছেন সেটি হচ্ছে সিয়াম। কেননা সিয়াম যদি কেউ পালন করে, সিয়াম যদি কেউ রাখে, তাহলে ওই ব্যক্তির মাধ্যমে যেমন ভাবে সৎ কর্মগুলো হবে, সালাতও সঠিকভাবে আদায় করবে, সে আল্লাহকে ভয় করবে এবং সিয়াম রাখার ফলে সে মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবে। অনুরূপভাবে সিয়াম, নফল সিয়াম রাখার ফলেও সে মিথ্যা কথা যেমন বিরত থাকবে, তেমন হারাম কাজগুলো থেকে অনেকটাই দূরে চলে আসবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত তো থাকবেই। এই জন্য সিয়ামের গুরুত্ব অপরিসীম, শুধু এতটুকুই থেকে সীমাবদ্ধ নয়। যদি আমরা হাদিসের মধ্যে আরো দেখতে যাই, তাহলে আমরা আরো অনেক হাদিস দেখতে পাবো যে হাদিসগুলোর মাঝে সিয়ামের গুরুত্ব নিয়ে আমাদের সামনে অনেক আলোচনা এসেছে। তার মধ্যে অন্যতম একটি হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসিয়ামু জান্নাহ, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার ঢাল হচ্ছে সিয়াম। সিয়াম মানুষকে জাহান্নামে যাওয়া থেকে বাধা প্রদান করবে। সিয়াম এমন ভাবে ঢাল হয়ে দাঁড়াবে যে এই ঢাল ভেদ করে জাহান্নামের আগুন ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে পারবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া হিসনুন, শুধু সিয়াম জাহান্নাম থেকে বাঁচার ঢাল নয়, ওয়া হিসনুন হাসিনুম মিনান নার, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ একটি দুর্গ। অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামকে দুর্গ বলতেছেন। দুর্গ বলেই সীমাবদ্ধ হননি, তিনি বলছেন প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ। অর্থাৎ সব দুর্গ প্রতিরোধ করতে পারে না। অনেক দুর্গ রয়েছে যেগুলো মিসাইল দিয়ে সেগুলো কি হয়ে যেতে পারে, নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের কথা বলতেছেন এমন সিয়াম, সিয়াম এমন দুর্গ যেই দুর্গ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ জাহান্নামের আগুনকে প্রতিরোধ করতে পারবে সেরকম ক্ষমতা আল্লাহ তাআলা সিয়ামকে দিবেন। এবং সেই সিয়ামকে ভেদ করে সিয়াম পালনকারী অর্থাৎ রোজাদার এর কাছে জাহান্নামের আগুন আসতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সিয়ামের ব্যাপারে এইভাবে শব্দ চয়ন করতেছেন, যে শব্দগুলোর মাধ্যমে সুস্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে বা প্রতীয়মান হচ্ছে আমাদের কাছে যে তার ফলে জাহান্নাম থেকে কি কথা বলছেন, আসিয়ামু জান্নাহ, জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ, যার মাধ্যমে বান্দা নিজেকে রক্ষা করে জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই জায়গাতে নফল ফরজ সব সিয়াম অন্তর্ভুক্ত। এখানে ফরজ সিয়ামের কথা নির্দিষ্টভাবে বলা হয় নাই, বরঞ্চ সমস্ত সিয়ামকে এখানে অন্তর্ভুক্ত করতেছে। সেই সাথে সাথে সেই সাথে সাথে আরো একটি হাদিস আমাদের মাঝে প্রসিদ্ধ, যে হাদিসটি আমরা প্রায় জানি, যে জান্নাতে একটি দরজা রয়েছে, যে দরজার নাম হচ্ছে রাইয়ান, ইউকালু লাহু রাইয়ান, যে দরজাকে বলা হয় রাইয়ান। অর্থাৎ এই দরজা দিয়ে শুধুমাত্র সয়িমরাই প্রবেশ করতে পারে। কিছুক্ষণ আগে বলছিলাম যে অনেক মুহাদ্দিস সয়িম শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন, সয়িম শুধুমাত্র রমাদান মাসে সিয়াম পালন করলেই সয়িম হয় না, বরঞ্চ প্রতিনিয়ত যে সিয়াম পালন করে তাকেই সয়িম বলে। যেমন ভাবে দানশীল অথবা সাহায্যকারী, আহ সাহায্যকারী সেই হয় যে প্রতিনিয়ত সাহায্য করে। অনুরূপভাবে জালিম, জালিম যে প্রতিনিয়ত জুলুম করে, একদিন জুলুম করেছে জন্য তাকে জালিম কেউ বলে না, বরঞ্চ যে প্রতিনিয়ত জুলুম করে তাকেই মানুষ জালেম বলে। ঠিক আমাদের যেমন পরিভাষা জালেম বা দানশীল, এরকম যেমন আমরা বলতেছি প্রতিনিয়ত যে দান করে তাকে দানশীল বলি, প্রতিনিয়ত যে জুলুম করে তাকে জালেম বলি, যে প্রতিনিয়ত সাহায্য করে তাকে সাহায্যকারী বলি। ঠিক অনুরূপভাবে সয়েমের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলছেন, রোজাদার সিয়াম পালনকারী ব্যাখ্যা করতে বলছেন যে যে সয়েম সে প্রতিনিয়ত সিয়াম রাখে, শুধু রমাদান মাসে সিয়াম রেখেই সে সীমাবদ্ধ থেকে যায় না, বরঞ্চ প্রতি মাসে কিছু সিয়াম রাখে বা প্রতিনিয়ত কিছু না কিছু সে সিয়াম পালন করতেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও বলছেন যে রায়্যান নামক যে দরজাটি রয়েছে, এই দরজা দিয়ে শুধুমাত্র স্বয়ংরাই প্রবেশ করবে। যখন স্বয়ংরা এই দরজা দিয়ে প্রবেশ করবে তখন এই দরজাটিকে লাগিয়ে দেওয়া হবে এবং এই দরজাটিকে আর খোলা হবে না। তাহলে এখানে স্বয়ং বলতে আমরা কাকে ধরবো? আমরা এখানে ধরে যদি ফরজ ইবাদতকারী ধরেই নিই, যদি আমার ফরজে ঘাটতি থেকে যায়, এই জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন। যদি আমরা নফল সিয়াম রাখি তাহলে আমাদের যদি ফরজ সিয়াম যদি ঘাটতি থেকেও যায়, তাহলে সেই ঘাটতি আমাদের নফলের মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। এবং যদি ঘাটতি না থাকে তাহলে আল্লাহ তাআলা এই নফল সিয়ামের মাধ্যমে আমাদেরকে আরো বেশি যাজা দিবেন। এবং কত যাজা দিবেন, আল্লাহ তাআলা কত প্রতিদান দিবেন এবং কত পুরস্কারটা কত বেশি হবে, এ কথা আল্লাহ তাআলা আমাদেরকে উল্লেখ করেননি, বরঞ্চ আল্লাহ তাআলা এটা নিজের কাছে রেখে দিয়েছেন। আর আমরা সকলেই জানি আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হচ্ছেন প্রশস্ত প্রশস্তকারী এবং হচ্ছেন সর্বজ্ঞানী। আমরা আরো আরো জানি আল্লাহ তাআলা হচ্ছেন রাহিম, তিনি হচ্ছেন দয়ালু। আল্লাহ তাআলা হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন দয়াশীল। আল্লাহ তাআলা হচ্ছেন গফফার, তিনি হচ্ছেন তো গফফার, ক্ষমাকারী, তাওয়াব, তওবা কবুলকারী। তো আল্লাহ তাআলা আমাদের যদি এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়, আল্লাহ যদি আমাদের এই আমলের মাধ্যমেই কি করতে পারেন, আমাদের পাপ সমূহ ক্ষমা করে দিতে পারেন। এবং নফল সিয়াম আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, কেননা এই আমলগুলোকে আল্লাহ তাআলা কে ভালোবেসে করা হয়। ফরজ ফরজ যে ইবাদত গুলো রয়েছে এগুলো তো আমাদের প্রতি আবশ্যক, আমাদেরকে পালন করতেই হবে। কিন্তু নফল যেগুলো আমরা বান্দা করে থাকি এগুলো আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য দেখা যায় যে আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা আমার নিকটবর্তী হতেই থাকে নফল ইবাদতের মাধ্যমে, এমনকি আমি তাকে ভালোবেসে ফেলি। অর্থাৎ নফল ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই করা হয়, নফল ইবাদত না করলে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। কিন্তু নফল ইবাদত যারা করতেছে তারা নফল ইবাদত গুলোকে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্যই করতেছে। এই জন্য নফল ইবাদতের গুরুত্ব, নফল ইবাদত যারা করে আল্লাহ তাআলা তাদেরকে বেশি পছন্দ করেন। এবং আমরা যদি সালাতের দিকে লক্ষ্য করি, তারা নফল ইবাদতের প্রতি তারা নফল সিয়াম বেশি বেশি পালন করতেন এবং নফল সিয়ামের প্রতি তারা যথেষ্ট গুরুত্ব দিতেন। এবং নফল সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কথা বলেছেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য একদিন, শুধুমাত্র একদিন সিয়াম রাখে, আল্লাহ তাআলা বলছেন বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা,
আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারাকে, মুখমণ্ডলকে, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে 70 বছর দূরে করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারছি যে আহ, যদি কেউ কোনো ব্যক্তি একদিন সিয়াম রাখে, অবশ্যই নফল সিয়াম, ফরজ সিয়াম তো আপনাকে আমাকে পালন করতেই হবে। যদি পালন না করেন, এই জন্য আমরা পাপের ভাগীদার হব। তাহলে এই হাদিস অবশ্যই নফল সিয়ামের গুরুত্ব বোঝাচ্ছে। তো আমি আপনি একদিন নফল সিয়াম আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য করি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার চেহারাকে 70 বছরের পথ দূরে করে দিবে জাহান্নাম থেকে। তাহলে আমরা যদি নফল সিয়াম প্রতিনিয়ত আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে আমাদের এই ছোট্ট একটি আমল, আমরা স্বাভাবিকভাবে আমাদের দেহে যখন আমরা বেশি খাওয়া দাওয়া করি, তখন আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে। কিন্তু আমরা যদি অনেক সময় দেখা যায় যে ডাক্তার আমাদেরকে খেতে নিষেধ করে, কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার এই দেওয়া বিধিবিধান এবং নফল সিয়ামের প্রতি যদি আমরা গুরুত্ব দেই, তাহলে দেখা যাবে যে আমাদের শরীরও সুস্থ থাকবে এবং সেই সাথে সাথে আল্লাহ তাআলার আমরা বিধানও পালন করতে পারবো। তো আমাদের শরীর সুস্থর বিষয়টা নয়, বরঞ্চ আল্লাহ তাআলাকে খুশি করা মূল উদ্দেশ্য। তবে আল্লাহ তাআলাকে খুশি করতে গেলে আল্লাহ তাআলা আমাদেরকেও খুশি রাখেন। যেমন আমরা যত বেশি ইবাদত করি, তত দেখবো যে আমরা সুস্থ থাকি। আমরা রমাদান মাসে একটি মাস সিয়াম পালন করলাম, আমাদের খুব কম ব্যক্তি গেছে তারা অসুস্থ হয়েছে। আমাদের অন্য অন্য মাসে যতটা আমাদের সমস্যা হয় বা যতটা আমরা ভোগান্তির মধ্যে পড়ি খাওয়া দাওয়া নিয়ে, কিন্তু রমাদান মাসে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আমরা যারা সিয়াম থেকেছি তাদের দেখেছি তারা খুব কমই আমরা অসুস্থ হয়েছি। এবং এই বছরে আমাদের সিয়ামের যে বাংলাদেশের যে আবহাওয়া অত্যন্ত চমৎকার ছিল, সিয়াম পালন করার মতো ছিল। আল্লাহ লাখো শুকরিয়া যে আমরা আল্লাহ তাআলার অশেষ কৃপায়, অনুগ্রহে আল্লাহ তাআলার অনুগ্রহে আমরা পরিপূর্ণ সিয়াম পালন করতে পেরেছি। তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে যদি আমরা কেউ একদিন আল্লাহ তাআলার জন্য সিয়াম পালন করে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা 70 বছরের পথকে দূর করে দেন। এতটুকুই নয়, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেছেন যে কোনো ব্যক্তি যদি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খুনদুকান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে জাহান্নামের মাঝে এবং ওই ব্যক্তির মাঝে একটি পরীক্ষা তৈরি করে দেন। একটি খাল, পরীক্ষা, একটি গর্ত আল্লাহ তাআলা তৈরি করে দেন, যার দূরত্ব হচ্ছে আসমান এবং জমিন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারছি যদি আমরা একদিন সিয়াম রাখি, তাহলে আল্লাহ তাআলা আমার এবং জাহান্নামের মাঝে এমন একটি পরীক্ষা করবে যা দূরত্ব হচ্ছে আসমান জমিন। অথচ আজ পর্যন্ত বর্তমান যে এত আধুনিক প্রযুক্তি, এর মাধ্যমে আমরা জানতে পারিনি যে প্রথম আসমানের দূরত্ব কতটুকু। বা যদি জানো, অনুমান ভিত্তিক যেটা বলতেছে সে অনুযায়ীও আমাদের আজ পর্যন্ত থেকে যদি আলোক গতিতেও যেতে থাকে তবুও পৌঁছতে পারবে না। বিশাল একটা লম্বা সময়ের কথা তারা বলতেছে। আর এত লম্বা একটা পরীক্ষা আল্লাহ তাআলা আমার এবং আপনার মাঝে তৈরি করে দিবেন আল্লাহ তাআলার জন্য, আল্লাহর রাস্তায় যদি আমরা একদিন সিয়াম পালন করি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই হাদিসের মাধ্যমে বা আরো বিভিন্ন যে হাদিসগুলো রয়েছে, হাদিসগুলো যেগুলো আমরা শুনলাম, সেগুলোর মাধ্যমে বা সেই হাদিসগুলোর মধ্যে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে নফল সিয়ামের গুরুত্ব অপরিসীম। এবং নফল সিয়াম যদি কেউ রাখে, অন্যান্য যতগুলো ইবাদত রয়েছে সেই ইবাদতের চাইতে এই সিয়াম পালন করা এটা একটি ভিন্ন একটি ইবাদত, ভিন্ন ইবাদত। এবং এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা নিকটবর্তী হওয়া যায়, এই ইবাদত করার মাধ্যমে পাপ থেকে বাঁচা যায়, এই ইবাদত করার মাধ্যমে আমরা সংযমী হই, ধৈর্যশীল হই। এই জন্যই এজন্যই রমাদান মাসে যখন কোনো ব্যক্তি সিয়াম রাখে, দেখবেন যখন আমি সিয়াম থাকি, আমি নিজের কথাই বলি, আমরা নিজের কথাই বলি, যখন আমরা সিয়াম থাকি তখন দেখা যায় যে আরেকজনের প্রতি আপনি যখন গালি দিতে যাবেন বা কাউকে যখন আপনি চড়াভাবে কথা বলতে যাবেন, অটোমেটিকলি আপনি থেমে যান যে না, আমি তো সিয়াম আছি, আমি তো গালি দিতে পারবো না, বা আমার তো গালি দিলে হয়তো বা সিয়াম থাকবে না। তো এই সিয়াম আমাদেরকে এটা শিখাচ্ছে আরেকজনের সাথে নম্রভাবে কথা বলা, আমার আল্লাহকে ভয় করা। এবং সিয়াম রেখে আমি ঘুষ নিতে পারবো না, সিয়াম রেখে আমি চুরি করতে পারবো না, সিয়াম রেখে আমি মিথ্যা কথা বলতে পারবো না, কারণ এগুলো করলে তো আমার সিয়াম থাকবে না। তাই সিয়াম শিক্ষা দিচ্ছে আমাদেরকে নৈতিকতা, সিয়াম শিক্ষা দিচ্ছে আমাদেরকে নীতি, সিয়াম শিক্ষা দিচ্ছে একজন আদর্শ মানুষ কিভাবে আমরা হব। আমরা যদি প্রতিনিয়ত নফল সিয়াম পালন করি, তাহলে এই উপকারগুলো আমরা সিয়ামের মাধ্যমে পাবো।
আমরা প্রতিনিয়ত আমাদের সালাতটা সুনিশ্চিত আমরা করতে পারবো, প্রতিনিয়ত সালাত আমরা আদায় করব। কারণ যদি আমরা সালাত আদায় না করি তাহলে আমাদের সিয়াম কিভাবে হবে? এই জন্য আমরা সময় মতো আমরা সালাত আদায় করতে পারবো যদি আমরা প্রতিনিয়ত সিয়াম রাখি। এটি আমলের আমলের প্রতি আমরা আহ যত্নবান হতে পারবো সিয়াম রাখলে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা নফল সিয়াম নফল সিয়াম আমরা কখন কখন পালন করব? আমরা জানলাম নফল সিয়ামের গুরুত্ব সম্পর্কে বা তার ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে। এখন আমরা জানবো নফল সিয়াম আমরা কখন কখন পালন করব। প্রথমতই আমরা এখন শাওয়াল মাসে অবস্থান করতেছি, সম্ভবত আজকে শাওয়াল মাসের 10 দিন চলে গেল মনে হয়, যত সম্ভব 10 দিন চলে গেল। আজকে 10 দিন যাচ্ছে হয়তো, বা কত, 8, 9, আজকে 9 দিন, 10 দিন পড়ে গেছে, আজকে 10 দিন পড়েছে। তো নফল সিয়ামের সম্পর্কে আরো একটি গুরুত্বপূর্ণ যে দিক রয়েছে সেটি হচ্ছে যে শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখার ফজিলত সম্পর্কে গিয়ে বলতেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর 6টি সিয়াম শাওয়াল মাসে রাখলো। রমাদান মাসে সিয়াম পালন করার পরে আবার 6টা সিয়াম পালন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির সিয়াম কাসিয়ামিদ দাহরি, পুরো বছর সিয়াম পালন করলো। যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করার পর শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করলো, সে যেন সম্পূর্ণ বছরই সিয়াম রাখলো। অর্থাৎ এই হাদিসের মধ্যে শাওয়াল মাসে 6টি সিয়ামের গুরুত্ব তুলে ধরছে। এবং এই হাদিস আমাদেরকে গুরুত্ব বোঝাচ্ছে, যদি আমরা শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করি তাহলে আমরা পুরো বছর সিয়াম পালন করার সওয়াব পাবো। তো অবশ্যই আমরা যারা সিয়াম রাখিনি এখন পর্যন্ত, আমরা অবশ্যই সিয়াম আমাদের সামনে যে 20 দিন বা তারও যে সময়টা রয়েছে এই সময়ে আমরা একাধারে বা এক এক দিন ভাবে আমরা সিয়াম পালন করে নিব। তাহলে আমরা এই রমাদান মাসে সিয়াম পালন করেছি। জি শেখ। জি। আহ, তাহলে আমরা শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করব ধারাবাহিক ভাবে, অথবা এক এক দিন ভাবে আমরা 6টি